আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বড় একটা সুখবর, সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চালু হচ্ছে। আচ্ছা, এই ভর্তি পরীক্ষার তথ্যটা শুনে আমার কাছে যে পরিমাণ কমেন্টস এবং ফোন কল আসছিল, আমি তাতে বুঝেছি শিক্ষার্থীদের মাঝে একটা প্রচুর পরিমাণে টেনশন ঢুকে গেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চালু হচ্ছে, তাহলে কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নও শেষ হয়ে যাবে? দেখো, একদিক থেকে যদি আমি ধরি, সেক্ষেত্রে শিক্ষার্থীরা মনে করছে আমার মনে হয় প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে গেল, আমি এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো পড়তে পারবো না, আমাকে ডিগ্রিতে ভর্তি হতে হবে। ভর্তি পরীক্ষা দিয়ে সেখানে চান্স পাওয়া কতটা টাফ হবে, এই বিষয়টা যখনই মাথায় আসে তখনই আমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করার স্বপ্নটা শেষ হয়ে যায়। তবে আমি তোমাদেরকে আশ্বস্ত করতে চাই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি পরীক্ষা চালু হয়, সেটা শুধুমাত্র তোমার আমার জন্য না, টোটাল বাংলাদেশি শিক্ষার্থীর জন্য বড় হয়ে একটা অপরচুনিটি হবে। কেন হবে আমি সেটা বলি পরবর্তীতে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পর্কে আসলে তারা কি বলেছে, এইচএসসি 24 ব্যাচ থেকে আসলে ভর্তি পরীক্ষাটা চালু হচ্ছে কিনা বা তার পরবর্তী বছর হবে কিনা, এ টু জেড ইনফরমেশন দিয়ে দিব। প্রথমত বলি, জাতীয় বিশ্ববিদ্যালয় হোক বা যে কোনো বিশ্ববিদ্যালয় হোক, যেই বিশ্ববিদ্যালয়ে যখনই ভর্তি পরীক্ষাটা চালু হবে, শিক্ষার্থীদের কিন্তু এখানে মান উন্নয়নের কিন্তু একটা ধারা থাকে। জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত মানে যে একটা শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছে, একজন শুনলেই কেমন যেন একটা আনইজি ফিল করে যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, সে তো পাবলিক ইউনিভার্সিটি থেকে অনার্স করে নেই। চাকরির ক্ষেত্রে হোক, আদার্সে যে কোনো জায়গাতে হোক, তাদের সুযোগ সুবিধা কম করে দেখা হয়। যখনই ভর্তি পরীক্ষার সিস্টেমটা আসবে, জাতীয় বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আর অতটা পিছিয়ে থাকবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলেও যে ভর্তি পরীক্ষা দিতে হয়, এখানে চান্স পেতে হয়, ওইখানে আমাদের কষ্ট করে পরিশ্রম করে যে সুযোগ নিতে হয়, এই বিষয়টা যখন চালু হয়ে যাবে, তখন এই জাতীয় বিশ্ববিদ্যালয় যে জায়গাগুলোতে বঞ্চিত হতো, চাকরির ক্ষেত্রে হোক, অন্যান্য যে কোনো ক্ষেত্রে হোক, যেখানে বঞ্চিত হতো, এই বৈষম্যটা আর থাকবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়েও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো সমানভাবে সুযোগ পাবে সবকিছুতে। সেক্ষেত্রে আমার মনে হয় এটা অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য বড় একটা অপরচুনিটি। এবং তার থেকেও বড় সুখবর হচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত যেই পরিমাণে আসন সংখ্যা থাকে, এই সেম কোয়ালিটির আসন সংখ্যা আমার মনে হয় বাংলাদেশের টোটাল সকল বিশ্ববিদ্যালয় মিলে আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি পরীক্ষার সিস্টেম চালু করা হয়, সেক্ষেত্রে এই সিস্টেমটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোর মতো হবে না। এক একটা কলেজে কি পরিমাণ শিক্ষার্থী থাকে, এইভাবে বাংলাদেশের কতগুলো কলেজ আছে এবং কি পরিমাণ আসন সংখ্যা আছে, একটা শিক্ষার্থী এর বাইরে হবে না। শুধুমাত্র যারা একেবারে দুর্বল শিক্ষার্থীরা, সারা বছর পড়াশোনা না করেও চিন্তা করছে যে আমরা অনার্সে ভর্তি হবো, এই শিক্ষার্থীরা ঝরে পড়ে যাবে। যারা এইচএসসি তে খারাপ পরীক্ষা দিয়েও ভালো রেজাল্ট করেছে, এই শিক্ষার্থীরা ঝরে পড়ে যাবে। শুধুমাত্র বাছাইকৃত ওই সমস্ত শিক্ষার্থীরাই চান্স পাবে যারা আসলেই চান্স পাওয়ার মতো যোগ্য। ঠিক আছে, অনেক কথাই বললাম। এবার আসলে আমাদের প্রশ্নগুলো যেখানে যে এইচএসসি 24 ব্যাচ থেকে কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চালু হচ্ছে, আমরা কি 25 সালে আমাদেরকে ভর্তি পরীক্ষা দিতে হবে না কি করতে হবে, এগুলো ইনফরমেশন পাচ্ছে না। আমি একটু তোমাদেরকে ওই জায়গাতে নিয়ে যেতে চাই যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই বিষয়ে তথ্যগুলো দিয়েছে। প্রত্যেকটা শিক্ষার্থীকে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আমি এই মুহূর্তে দ্য ডেইলি নিউজ ক্যাম্পাসে আছি এবং দ্য ডেইলি নিউজ ক্যাম্পাস বিষয়টাকে একেবারে ক্লিয়ার করে তুলে ধরেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারও চালু হচ্ছে ভর্তি পরীক্ষা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আবারও চালু হচ্ছে। আগামী বছর থেকে এই ভর্তি পরীক্ষা পুনরায় শুরু করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এএসএম আমানুল্লাহ। একই সঙ্গে আগামী বছরের জানুয়ারি থেকে বগুড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্রের কার্যক্রম শুরু হবে। শনিবার 16 নভেম্বর শিবগঞ্জ উপজেলার মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ছাত্র শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এই তথ্য জানান। অধ্যাপক ডক্টর এএসএম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক টিমের সকল সদস্যকে নিয়ে আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সংস্কারের চেষ্টা করছি। আমরা 2025 সালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বর্ষ হিসেবে ঘোষণা করেছি। পূর্বের সকল পরীক্ষাগুলো যদি আমরা আগামী বছরের নভেম্বর ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারি, তাহলে সেশন জট 60 থেকে 70% হ্রাস করতে সক্ষম হব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তারা বলেছে যে 25 সাল থেকে এই সিস্টেমটা আমরা চালু করতে যাচ্ছি এবং তারা 25 সালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বর্ষ হিসেবে ঘোষণা দিয়েছে। সেক্ষেত্রে 25 সালে যে সিস্টেমটা চালু হচ্ছে, এটা 25 সাল থেকে এইচএসসি 24 ব্যাচের জন্যই চালু হবে নাকি এইচএসসি 24 ব্যাচের পরবর্তী যে ব্যাচগুলো আছে সেগুলোর ক্ষেত্রে চালু হবে, এই বিষয়টা জানার জন্য, এই বিষয়টা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য এই তথ্যগুলো দিয়েছে, তিনি বিষয়টা ক্লিয়ার করেন নাই যে এইবারে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে এদেরকেই আবার পুনরায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে চান্স পেতে হবে, এই বিষয়টা তিনি এখনো ক্লিয়ার করেন নাই। তবে অলওয়েজ আপডেট চ্যানেলের সাথে যুক্ত থাকো, যেহেতু পরীক্ষার সিস্টেমটা নিয়ে একবার কথা বলেছে, সেক্ষেত্রে আমরা এর পিছনে লেগে আছি। আমি আজকে রাত্রে টোটাল ইনফরমেশনগুলো কালেক্ট করব।
যে আসলে এইচএসসি 24 ব্যাচকেই কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে, নাকি এইচএসসি 24 ব্যাচের পরবর্তী সময়ে পরীক্ষার সিস্টেম চালু থাকবে। এই বিষয়টা আমি আনুমানিক আন্দাজে কথা বলতে চাই না। অনেকে তোমাকে আন্দাজে ইনফরমেশন দিয়ে দিবে যে হ্যাঁ এইবারই হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে। আমি আনুমানিক কোনো কথা বলতে চাই না। আমার কাছে প্রথমত নোটিশ থাকবে, আমার কাছে প্রথমত তথ্য থাকবে যে হ্যাঁ এটা হচ্ছে, ওই তথ্য পড়ে পড়ে আমি তোমাদেরকে শোনাবো এবং ওই তথ্যটা আমি তোমাদেরকে দেখাবো। আনুমানিক নিজের মতো গাল গল্প বানিয়ে তোমাদেরকে শোনাতে যাচ্ছি না। আমি আগে ইনফরমেশনগুলো কালেক্ট করি যে আসলে 24 ব্যাচের ক্ষেত্রে ভর্তি পরীক্ষাটা চালু হচ্ছে কিনা। যদি 24 ব্যাচের ক্ষেত্রে চালু হয় সেক্ষেত্রে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব। যদি তোমাদের ব্যাচের ক্ষেত্রে না হয়, তোমাদের পরবর্তী ব্যাচগুলোর ক্ষেত্রে হয়, সেক্ষেত্রেও ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। শুধুমাত্র অলওয়েজ আপডেট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলওয়েজ আপডেট চ্যানেলের সঙ্গে থাকো। আমরা ইনফরমেশন পেলেই তোমাদেরকে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। টেনশন করার কোনো দরকার নেই। যদি ভর্তি পরীক্ষা চালু হয় সেক্ষেত্রে আমার মনে হয় টোটাল বাংলাদেশের শিক্ষার্থীর জন্য বড় একটা সুযোগ হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়কে সাধারণত আমরা যেই চোখে দেখি, এই চোখে দেখার দুঃসাহস আর পরবর্তীতে কেউ করবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে অনার্স করতে হলে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে হয়, এই বিষয়টা তখন সবারই মাথার ভিতরে ঢুকে যাবে। এখন এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।